হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 10th মার্চ, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30টার মতন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি, আর স্নান টান করে একদম কিন্তু পুজো দিয়ে নিয়েছি, মানে শিব ঠাকুরের মাথায় জল ঠল ঢেলে নিলাম। তারপরে হচ্ছে এখন যাব বাড়িতে, কারণ আজকে রয়েছে একটা স্পেশাল ডে। ঠিক আছে, আমাদের জন্য স্পেশাল ডে, মানে দুজন মানুষের জন্য বেশি স্পেশাল ডে, যেটা হচ্ছে মিমি আর কিংশুকদা, কারণ ওদের আজকে 3 বছর পূর্ণ হলো, আজকে ওদের বিবাহবার্ষিকী। তো সেই জন্যই বাড়িতে যাব। তো চলো আজকে সারাদিন কি কি করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। ফার্স্টে যেটা করব, এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে বাড়ির সামনে যে মন্দির রয়েছে শিব ঠাকুরের, ওখানে জল ঢালবো। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো এখন রেডি হয়ে বাড়িতে যাব, চলো। এখন প্রথমে তো বাড়িতে জল ঢেলে নিলাম, যেহেতু আমার বাড়িতেও শিব ঠাকুর রয়েছে, তোমরা তো জানোই। আর আজকে তো সোমবার তার মধ্যে। তো চলো, এরপরে যদি কোনো জায়গায় যাই ঘুরতে বা কিছু করতে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের দিনটা কীরকমভাবে সেলিব্রেট করলো ওরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো পুরোটা। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, আর এই যে এই সুন্দর শাড়িটা পরে নিয়েছি, তোমরা তো জানোই, এই শাড়িটা তো তোমরা চেনোই, তারও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার শাড়ি, দেখতেই পাচ্ছ। এর আগে একদিন পরেছিলাম, আর আজকে একদিন। তো চলো, রেডি হয়ে গিয়েছি, আর এখন গিয়ে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে যাব। তারপর ওখানে আমাদের তো জানোই বাড়ির সামনে মন্দির রয়েছে শিব ঠাকুরের, তো ওখানে যাব, ওখানে গিয়ে জল ঠল ঢালবো। তো চলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। আর এটার সাথে দেখো, আগের বার তো আমি একটা অন্য কালারের ব্লাউজ পরেছিলাম, এইবার গ্রিন কালারে পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখছি মিমিও কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর তবে বাড়িতে এসে দেখছি যে আমাদের বাচ্চাটার শরীরটা খুবই খারাপ, কারণ ওর কাশি হয়েছে প্লাস সর্দি। সকাল থেকে কোনো মানে হাসি টাসিও নেই মুখে, আর চোখ দিয়ে সমানে জল পড়ছিল। তো যাই হোক, তো সেই কারণে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তবে যাওয়া হবে না। তো আমরা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ফার্স্টে মিমি এখানে ঠাকুর মানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিবে, এখানে আমরা পুজো দিয়ে নিব দুজনে। তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে মন্দিরে। আর যেটা তোমাদেরকে বললাম যে ঘুরতে যাওয়া, সেটা আর আজকে হবে না, অন্য কোনো দিন যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে রাত্রেবেলা যদি কোনো সেলিব্রেশন হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর আজকে আমি সারাদিন এখানেই রয়েছি, রাত্রেবেলা আর কি ওই বাড়িতে যাব আর কি। এখন আপাতত এখানেই আছি। তো মিমি ভালো করে পুজো টুজো দিয়ে নিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর সুন্দর করে সব কিছু করে নিল। তারপরে কিন্তু আমিও এখানে পুজো দিয়ে নিব, তারপরে যাব মন্দিরে। কি বলো তো, ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে না বাইরে কোনো জায়গায় যেতে ইচ্ছেও করে না। সেজন্য আমরা যে কোনো টাইমে যখনই আমরা মানে শিব ঠাকুরের পুজো দিতে বাইরে যাই, আগে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তারপরে বাইরে যাই। আর এই যে ভালো করে সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছে, ফুল, তারপরে ফল ঠল দিয়ে সব কিছু দিয়ে, এগুলো নিয়েই কিন্তু মন্দিরে যাব। তো যেরকমটা বললাম যে আমিও হচ্ছে গিয়ে এখানে জল ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে। তারপরে যাব হলো মন্দিরে গিয়ে তো তোমাদের সব কিছু দেখাবই। আর যেহেতু কিয়ানের শরীরটাও বেশি ভালো না, সেই কারণে আর কি তাড়াহুড়ো করেই আমরা করছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে দুধ ঢেলে নিলাম, তারপরে কিন্তু ঘি মধু সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। এরপরে যা যা করার করে নিব, তারপরে যাচ্ছি মন্দিরে। চলো তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এখানে যা যা করার করে নিলাম। তো চলো দেখতে থাকো। পুজো দেওয়া তো কমপ্লিট, তারপরে এখন চলে আসলাম মন্দিরে। এখন মন্দিরে পুজো দিব। আর কি বলো তো, যে কোনো অনুষ্ঠানের সময় তো অনেক ভিড় থাকে, তবে আজকে একদমই ফাঁকা, খালি আমি আর মিমি। তো সেজন্য ভালো করে পুজোটা দেওয়া যায়। তো এই যে সব কিছু তো আমরা সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এখানে মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। এর আগেও আমি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ। তো চলো
এখানে পুজো টুজো দিয়ে নিই। আর তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের কিন্তু দুজনেরই পুজো দেওয়া কমপ্লিট। এখন চলে যাব বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বাড়িতে এসেই কিন্তু ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে শাড়ি টাড়ি চেঞ্জ করে নিয়েছি। মা ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর আজকে আমাদের হচ্ছে গিয়ে নিরামিষ রান্নাবান্নাই হবে। আমি আর মিমি দুজনেই বললাম যে আজকে নিরামিষই করো। এমনিতেও আমি সোমবার দিন নিরামিষই খাই, তার মধ্যে শিব ঠাকুরের মাথায় জল ঢালাতে নিরামিষই খাবো। তো এই দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। মিমি আর কিয়ান গিয়েছে ডাক্তার দেখাতে, কিয়ানের। তো এদিকে আমি হচ্ছে কেক টেক আনিয়ে, ঠিক আছে, এগুলো কিন্তু একটু মানে ডেকোরেশন করছি আর কি। ওরা আসার আগেই ডেকোরেশনটা করে রাখবো। তো এই দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে কেকটা। কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভীষণ কিন্তু সুন্দর হয়েছে দেখতে কেকটা, তাই না? তো এই দেখো, এই হচ্ছে কেকটা। আর এই কেকটা কিন্তু মানে মানে বাবাই এনেছে আর কি, বেসিক্যালি মানে বাবাকে বলেছিলাম আনতে, বাবাই এনে দিয়েছে। আর সুন্দর করে ফুল দিয়ে দেখো সাজিয়ে নিয়েছি। তো মিমি আর কিংশুকদা একটু পরে আসবে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ওরা এসেছে, এসে তারপরে দেখো মিমিকে বললাম রেডি হয়ে নে। তো একটু দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছে, সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর কিংশুকদাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো ফার্স্টে ওদের দুজনের কিছু ফটো তুলে এখন কিন্তু হবে হচ্ছে গিয়ে সেলিব্রেশন। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। তো এইটুক টাইমটাই আমরা যা মজা করেছিলাম, বিকজ যেহেতু পুচকিটার শরীর অত ভালো ছিল না, সেই কারণেই সেরকম কিছু করা হয়নি। অন্যরকম প্ল্যান ছিল, বাট সেটা হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। সব সময় সব কিছু হবে সেরকমও কথা নেই, তাই না? তো চলো দেখতে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। তো এরপরে আর কি কেক কাটিং তো হয়েই গেল, দেখতেই পেলে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেকটা খেতে বেশ ভালো ছিল। তো দেখো কিয়ান ছিল ওই ঘরে, তারপরে ওকে নিয়ে আসলো। তো ওর একটু ঘুমঘুমও পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তারপরে ওকে একটু নিয়ে আসলো, একটু দেখলো।
আর এদিকে হচ্ছে এখন হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে সবাইকে। কেকটা বেশ ভালো ছিল খেতে, আমাকেও খাইয়েছিল মিমি। তো যাই হোক, ওরা দুজনকে ফার্স্টে খাইয়ে নিল। আর চলো তোমরা দেখতে থাকো পুরোটা। এইভাবেই আমরা আজকের দিনটাকে সেলিব্রেট করলাম। এই হচ্ছে আমাকেও কেক খাইয়ে দিল এই যে। তারপর হচ্ছে সুরজিতও খেলো, সুরজিতও এসেছিলো কিছুক্ষণ আগেই এসেছিলো ও। আর চলো এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। তো কি গিফট এনেছি সেরকম কিছুই আনতে পারিনি। বাবা ওদের দুজনকে তো টাকা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। আর আমি হচ্ছে কিছুই দেইনি, একটা বডি স্প্রে আর মিমিকে দুটো নেল পলিশ দিয়েছি, বাস এটুকুই। তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।